পৃথিবীর রোমান্টিক শহরগুলোর মধ্যে অন্যতম শহর হলো ভেনিস, যাকে ভাসমান শহর, খালের শহর বা প্রেমের শহরও বলা হয়। এটি এতই সুন্দর আর ঐতিহাসিক যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে এর সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আমাদের এই পর্বে আজ আমরা জানবো বিখ্যাত এই শহরটিতে যতগুলো ভবন আছে সেগুলোকে কিভাবে পানির ভিতর নির্মাণ করা হয়েছিল। এত বছর পরেও ঘরগুলো কেন এখনো অক্ষত, তাহলে এখানে কিভাবে এমন ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয়েছিল, এই শহরটি কেন এত বেশি বিখ্যাত এবং কেন পর্যটকদের কাছে এটি একটি স্বপ্নের জায়গা। উত্তর পূর্ব ইতালির ভেনিস অঞ্চলের একটি প্রধান শহর হলো ভেনিস। ভেনিস ইতালির অন্যতম ঐতিহাসিক এবং রোমান্টিক শহর, যেটি তার অনন্য স্থাপত্য, খাল এবং শিল্প সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর আয়তন 4159 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ জেলার চেয়ে অনেক ছোট। এ শহরের জনসংখ্যা 2,50,000-এর মতো। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এটি ইতালির 11তম বৃহত্তম শহর হিসেবে বিবেচিত। ভেনিসে কোনো গাড়ি বা মোটর যান আপনি দেখতে পাবেন না। এখানে মানুষের চলাচলের প্রধান উপায় হলো পায়ে হাঁটা নৌকা বা অন্য কোনো নৌযান, কেননা এই শহরে গাড়ি চালানোর মতো কোনো রাস্তাই নেই। সম্পূর্ণ শহরটি পানির ওপরে ভাসমান অবস্থায় আছে, তাই তো একে ভাসমান শহরও বলা হয়। ভেনিস শহরটি সাগরের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। আরও স্পষ্ট করে বললে ভেনিস একটি উপসাগরের মধ্যে অবস্থিত, যাকে ভেনিস লেগুন বলা হয়। অর্থাৎ ভেনিস শহরটি সরাসরি সাগরে অবস্থিত নয়, বরং ভেনিস লেগুন নামক একটি অগভীর জলভূমিতে অবস্থিত। লেগুন বলতে বোঝানো হয় এমন একটি জলভূমি বা জলাশয় যা সমুদ্রের একটি অংশ হলেও প্রাকৃতিকভাবে ভূমি বা প্রবাল প্রাচীরের মতো প্রতিবন্ধক দ্বারা আলাদা হয়ে থাকে। মাকড়সার জালের মতো পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে শহরকে দ্বিখণ্ডিত করেছে সবচেয়ে বড় খাল, যাকে বলা হয় গ্র্যান্ড ক্যানেল। শহরের মাঝে বিশাল বড় খালটিকে দেখতে ইংরেজি অক্ষর এইচ-এর মতো দেখায়। বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার জন্য কিছুটা রাস্তা অথবা কোনো কোনো ক্ষেত্রে দুটি ভবনের মাঝখান দিয়ে সরু গলি ছাড়া এখানে কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ ভেনিসে কোনো প্রকার রাস্তা নেই। শহরটি প্রায় 118টি ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং এই খালগুলো প্রধান পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে। আর এইসব খালগুলিতে চলাচল করে বিভিন্ন ধরনের ছোট বড় নৌকা, স্পিড বোট সহ বিভিন্ন ধরনের নৌযান। এগুলোর ভিতরে উল্লেখযোগ্য হলো গন্ডোলা, ভাপোরেত্তো, ট্যাক্সি বোট, মোটর বোট, ফেরি বোট, কার্গো বোট, প্যাডেল বোট এবং কায়াক, অ্যাম্বুলেন্স বোট এবং পুলিশ বোট। এখানে 117টি খাল এবং 400টির বেশি ব্রিজ রয়েছে। এখানে অধিকাংশ বাড়ির সামনে আপনি নৌযান দেখতে পাবেন এবং প্রতিটি বাড়ির সামনে নৌকাতে ওঠার জন্য খাল থেকে সিঁড়ি রয়েছে। ভেনিস সারা বছরে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। প্রতিদিন প্রায় 60,000 পর্যটক ভেনিসের এই সৌন্দর্য উপভোগ করতে আসে। একটি অবাক করা বিষয় হলো এই শহরটির সৌন্দর্যের টানে প্রতিদিন এখানে 60,000-এর মতো পর্যটক আসলেও দিনে দিনে এখানকার স্থানীয় বাসিন্দারা এই শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এর কারণ হলো এখানকার উচ্চ জীবনযাত্রার খরচ ও জলোচ্ছ্বাসের মতো সমস্যা। তাছাড়াও ভেনিস পর্যটকদের চাপে দিন দিন ভুগছে। এই চাপের কারণে শহরের পরিবেশ দূষিত হচ্ছে এবং স্থানীয়দের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। ভেনিসের সবচেয়ে বড় সমস্যা হলো জলোচ্ছ্বাস বা হাই টাইড, এবং সমুদ্রের জলস্তর বেড়ে গেলে ভেনিসের নিচু এলাকাগুলো পানিতে ডুবে যায়। এই ঘটনাটি ভেনিসের ইতিহাসে বারবার ঘটেছে এবং ভবিষ্যতে আরও বেশি ঘটার সম্ভাবনা রয়েছে। ভেনিস শহরটি ইউরোপের অন্যতম ব্যয়বহুল শহর। জীবনযাত্রার ব্যয় এখানে সাধারণত বেশ উঁচু। একজন ব্যক্তির গড়ে এখানে মাসিক খরচ প্রায় 1300 ইউরো থেকে 1800 ইউরো হতে পারে, যা পরিবার থাকলে আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। এই খরচ বাংলাদেশি টাকাতে 1,61,000 থেকে 2,24,000-এর মতো। যদি আপনি ভেনিসে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে একটি বড় সড়ো বাজেট রাখতে হবে। এখানকার সবচেয়ে জনপ্রিয় নৌযান হলো গন্ডোলা। এতে যদি আপনি 30 মিনিটের জন্য চড়েন তবে আপনাকে 80 থেকে 100 ইউরো খরচ করতে হবে, যা বাংলাদেশি টাকাতে মোটামুটি 12,000 টাকার সমান। শহরটি ইতালির প্রধান ভূখণ্ড থেকে খুব বেশি দূরে নয়। এটি ইতালির উত্তর পূর্ব অংশে অবস্থিত এবং মূল ভূখণ্ড থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে। এখানে জানুয়ারি মাসে 24 ঘন্টার গড় তাপমাত্রা 3.3 সেন্টিগ্রেড এবং জুলাই মাসের গড় তাপমাত্রা মোটামুটি 23 সেন্টিগ্রেড। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত 748 মিলিমিটার, যা সারা বছর ধরে তুলনামূলকভাবে সমানভাবে ছড়তে থাকে। ভেনিস শহরে কাঁচা সবজি এবং ফলমূলের কিছু উৎপাদন স্থায়ীভাবে হলেও বেশিরভাগ পণ্য বাইরে থেকে আনা হয়। শহরের ছোট আকার, সীমিত কৃষিভূমি এবং জলভূমি অঞ্চলের কারণে ভেনিসের কৃষি উৎপাদন তুলনামূলকভাবে অনেক কম। ভেনিস একসময় একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং ধনী সামুদ্রিক প্রজাতন্ত্র। ভেনিস প্রজাতন্ত্র 697 সাল থেকে 1797 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 1100 বছর ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে টিকেছিল। ভেনিস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 697 সালে। এটি একটি অলিগার্কিক প্রজাতন্ত্র ছিল, যার নেতৃত্বে দিতেন একজন শাসক, যাকে ডোজ নামে ডাকা হতো। যদিও ডোজের ক্ষমতা ছিল সীমিত, প্রকৃত শাসন পরিচালনা করতেন ধনী অভিজাত পরিবারের সদস্যরা।
ভেনিসের ডোজেস প্যালেস নামে এই অট্টালিকাতে ভেনিস প্রজাতন্ত্রের শাসক ডোজ বসবাস করতেন। এটি ভেনিসের সেন্ট মার্কোস স্কোয়ারের পাশে অবস্থিত, যা শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। একসময় এটি ভেনিস প্রজাতন্ত্রের আইনসভা, বিচার বিভাগ এবং শাসকদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার স্থান ছিল। আজ এটি একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ এবং জাদুঘর। 1797 সালে ভেনিস প্রজাতন্ত্রের পতন ঘটে যখন নেপোলিয়ন বোনাপার্ট ভেনিস দখল করেন এবং এটি অস্ট্রিয়া হাঙ্গেরির অন্তর্ভুক্ত হয়। এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আজ এটি ইতালির অংশ। ভেনিসের কার্নিভাল বিশ্বের অন্যতম বিখ্যাত উৎসব। এই সময় মানুষ বিশেষ ধরনের মুখোশ পরে এই উৎসবে অংশগ্রহণ করে। এখানকার প্রায় সকল মানুষ ধর্মীয়ভাবে রোমান ক্যাথলিক, যা মূলত একটি খ্রিস্টান ধর্মের প্রধান শাখা। ভেনিসের মানুষের প্রধান ভাষা হলো ইতালীয়। এটি ভেনিসের সরকারি ভাষা এবং শহরের অধিকাংশ মানুষ এই ভাষাতে কথা বলে। তবে ভেনিসের একটি বিশেষ স্থানীয় ভাষা বা উপভাষাও রয়েছে, যাকে ভেনেটো বা ভেনেশীয় বলা হয়। বিখ্যাত এই শহরটিতে যতগুলো ভবন আছে সেগুলোকে কিভাবে পানির ভিতরে নির্মাণ করা হয়েছিল। আজ থেকে প্রায় 1500 বছর আগে এখানে জলভূমির কাদামাটি অনেক নরম ছিল, যাতে ভবন নির্মাণ তো দূরের কথা, একজন মানুষের ভর বহন করা সক্ষম ছিল না। ভিনিসিয়ানরা তখন এক অভিনব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাবন করে। তারা ক্রোয়েশিয়ার বন থেকে বড় বড় কাঠের কাণ্ড সংগ্রহ করে অতঃপর সেগুলোকে আঘাত করে মাটির ভিতরে পুঁততে শুরু করে। গাছের এই কাণ্ডগুলো প্রায় 16 ফুট গভীর পর্যন্ত পোতা হয়, যতক্ষণ না এগুলো কাদামাটির শক্তিস্থানে পৌঁছে যায়। একই সাথে অনেকগুলো গাছ একটি জায়গাতে পোতার কারণে মাটি সংকুচিত হয়ে জলকে ঠেলে দেয় এবং এটিকে আরও শক্তিশালী করে তোলে। ভেনিসের কাঠের জন্য বিশেষ কাঠ যেমন ওক লার্জ ইত্যাদি ব্যবহার করা হয়, কারণ এগুলো মজবুত এবং পানির নিচে টেকসই। প্রতিটি ভবনের জন্য অনেক বেশি পরিমাণ গাছের প্রয়োজন হয়েছিল। প্রতিটি গাছ শক্ত মাটি পর্যন্ত পোতা হয়ে গেলে এগুলোর মাথাগুলোকে এমনভাবে ছেঁটে ফেলা হয় যাতে সবগুলোর মাথায় একই সমতলে বা একটি স্তরে চলে আসে। এরপর ওপর থেকে কাঠের তক্তা বিছিয়ে দেওয়া হয়। অতঃপর পানির ওপরে ভিত্তি স্থাপন করার জন্য স্টান পাথরের বিশেষ ব্লক স্থাপন করা হয়। এখানে লক্ষণীয় যে পাথরের ব্লক পানির ওপরে থাকলেও গাছ এবং তক্তা পানির নিচে রয়েছে। কাঠ পানির নিচে থাকার কারণে বাতাসের স্পর্শ পায় না, ফলে এগুলো পচে না। অবাক করার বিষয় হলো এগুলো আসলেই পচেনি এবং আজ পর্যন্ত ভবনগুলো টিকে আছে। আর এভাবেই তৈরি করা হয়েছিল ভবনের ভিত্তি। এরপর কাঠ এবং পাতলা ইট ব্যবহার করে তৈরি করা এখানকার প্রতিটি বাড়ি, যাতে ভবনগুলো যতটা সম্ভব হালকা হয়। অতঃপর পানির ওপরে ভিত্তি স্থাপন করার জন্য কাঠ এবং পাতলা ইট ব্যবহার করার কারণে এই বাড়িঘরগুলো যতটা সম্ভব হালকা হয়। আর এই কারণে আপনি এখানে 3 তলা বিশিষ্ট ভবনের চেয়ে উঁচু কোনো ভবন তেমন একটা দেখতে পাবেন না। নিচের মাটি ধীরে ধীরে সরে যাওয়ার কারণে ভবন যাতে ভেঙে না পড়ে সেই জন্য ভবনকে যতটা সম্ভব নমনীয় করার প্রয়োজন ছিল। তাই সিমেন্টের পরিবর্তে চুন মর্টার ব্যবহার করা হয়েছিল, যা স্থাপনাগুলোকে নমনীয় করে তোলে। ভেতরের দেওয়ালগুলোকেও এমনভাবে তৈরি করা হয়েছে যা কোনো কারণে কিছুটা হেললে দুললেও যেন ভেঙে না পড়ে। প্রযুক্তিগুলোর কথা শুনে আপনার মনে হতে পারে আধুনিক যুগে মানুষ যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছে সেখানে এই ধরনের বাড়ি বানানো আর এমনকি উন্নত ইঞ্জিনিয়ারিং। মনে রাখবেন এটি আজ থেকে প্রায় 1500 বছর আগের প্রযুক্তি। যাই হোক, এভাবে ভেনিসের ভবনগুলো একটি একটি করে তৈরি হতে থাকে এবং সৃষ্টি হয় আজকের এই ভেনিসের ভবন নির্মাণের প্রক্রিয়াটি প্রাকৃতিক চ্যালেঞ্জের বিরুদ্ধে মানুষের উদ্ভাবনী ক্ষমতার এক অসাধারণ উদাহরণ। কাঠের স্তম্ভ এবং চুনাপাথরের ভিত্তি ব্যবহার করে পানির ওপর স্থাপত্য শৈলীর এই বিস্ময় তৈরি করা হয়েছে। এটি শুধুমাত্র ভৌগোলিক সমস্যার সমাধানই নয়, বরং স্থাপত্যের এক অবিস্মরণীয় উদ্ভাবন। ভেনিস পানির উপরে ভাসমান শহর হওয়ার কারণে এখানে পৃথিবীর অন্যান্য শহর বা স্থানের মতো অধিক প্রজাতির পশু পাখি আপনি দেখতে পাবেন না। এখানে কবুতর, গিরগিটি, ইঁদুর, ব্যাঙ, বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি এবং মাছ আপনি দেখতে পাবেন। এই ভাসমান শহরে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখতে পাবেন, যা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে লেখাপড়া করার সুযোগ প্রদান করে। এখানকার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান হলো কাপস্করি ইউনিভার্সিটি অফ ভেনিস, LUAV ইউনিভার্সিটি অফ ভেনিস, ভেনিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্লোবাল ক্যাম্পাস অফ হিউম্যান রাইটস, ভেনিস ইউনিভার্সিটি অফ আর্টস ইত্যাদি। ভেনিস শহরের বাসিন্দারা বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে থাকে। ভূগর্ভস্থ পানি, নদী ও খাল এবং পানি পরিশোধন কেন্দ্র এই শহরের প্রধান পানির উৎস। ভেনিসের পানি সরবরাহ ব্যবস্থা জটিল হলেও স্থানীয় কর্তৃপক্ষ পানির গুণগত মান বজায় রাখার জন্য কাজ করে চলেছে, যদিও অনেক বাসিন্দা বোতলজাত পানি কিনে পানি পান করেন। ভেনিস শহরে গাছের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় অত্যন্ত কম, কারণ ভেনিস শহরটি প্রধানত পানির উপরে অবস্থিত। 118টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং এখানে সবুজ ভূমি এবং প্রাকৃতিক উদ্যানের পরিমাণ একেবারেই কম। শহরের বেশিরভাগ এলাকায় ইট, পাথর ও জলপথ দিয়ে গঠিত। তবে ভেনিসের কিছু নির্দিষ্ট স্থানে সবুজ স্থান এবং গাছপালা রয়েছে। ভেনিস শহরকে তার অন্যান্য স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইউনেস্কো 1987 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জায়গাটিকে অন্তর্ভুক্ত করে। এখানকার মানুষের আয়ের প্রায় অধিকাংশ উৎসই কোনো না কোনোভাবে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, যেমন হোটেল, রেস্টুরেন্ট গাইড, ট্যুর অপারেটর, দোকান, গন্ডোলা চালক, মৎস্য চাষ, সরকারি চাকরি ইত্যাদি। ভেনিস নগর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে একদিনের জন্য যারা ভেনিসে ভ্রমণে যান শহরে ঢুকতে হলে তাদের 5 ইউরো পরিশোধ করতে হবে, যা
বাংলাদেশি টাকাতে 622 টাকার মতো। পৃথিবীর আর কোনো শহরে ঢুকতে এভাবে টাকা দিতে হয় না। এর মধ্য দিয়ে পৃথিবীর প্রথম শহর হিসেবে ভেনিস এমন একটি ব্যবস্থা চালু করেছে। মূলত অতিরিক্ত পর্যটকের চাপ কমাতে এই ফি ধার্য করা হয়। নগর কর্তৃপক্ষ জানিয়েছে ভেনিস ভ্রমণে আসবেন কিন্তু এখানে একটি রাত অবস্থান করবেন না এমন পর্যটকদের জন্য এই নিয়ম প্রযোজ্য। যদিও নিয়মটিকে অনেকেই ভালোভাবে নেয়নি। জলবায়ু পরিবর্তন, জোয়ারের উচ্চতা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ স্তরে ধীরগতি ক্রমাগত নিম্নমুখিতার কারণে ভেনিস শহরটি আজ ডুবে যাওয়ার হুমকির মধ্যে পড়েছে। যদিও ভেনিসকে জোয়ারের পানির ক্ষতি থেকে রক্ষা করার জন্য একটি বড় প্রকল্প মসু প্রকল্প গ্রহণ করা হয়েছে। শহরটি প্রতি বছর প্রায় 1 থেকে 2 মিলিমিটার করে ডুবে যাচ্ছে, যা একে ডুবে যাওয়া শহর হিসেবে পরিচিতি এনে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যদি সাগরের পানির স্তর বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন অব্যাহত থাকে তাহলে 2100 সালের মধ্যে ভেনিসের একটি বড়সড় অংশ ডুবে যেতে পারে। তবে সঠিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শহরটিকে রক্ষা করা সম্ভব হতে পারে। পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেগুলোকে দেখতে ভেনিসের মতো দেখায়, অর্থাৎ ভেনিসের মতো খাল, জলপথ বা পানির উপরে গড়ে ওঠা ঘরবাড়ি, যা ভেনিসের মতো রোমান্টিক এবং ঐতিহাসিক পরিবেশ প্রদান করে। এমন একটি স্থান হলো গিত্রন। নেদারল্যান্ডসের ছোট্ট একটি গ্রাম হলো গিত্রন, যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি হল্যান্ডের ভেনিস নামেও পরিচিত। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো সাড়া পেলে গিত্রন নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।